এর চাইতে আমরা আগে অনেক ভালোই ছিলাম। আগে তবু আমরা একটা জায়গায় সমস্যা হলে আমরা 999 ফোন দিয়ে পাইছি। এখন 999 একটা কুকুর বিড়ালও আসে, এবং আমরা যে মানুষ এই বাংলাদেশের মানুষ বলে মনে হয় না। আমি একটা দিন মজুর, চাল কিনুন না, ইলিশ মাছ কিনুন, আর শিং মাছ, জাগুর মাছ, রূপচাঁদা কিনুন। আমাদের আত্মা চায়, আমাদেরও তো একটা ছেলে মেয়েদেরকে মনে চায় রুই মাছ, কাতল মাছ, শিং মাছ। বাজারে মনে করুন বেচা কিনা কম, মানুষের দাম দেখে তোর পারে। আমরা যারা ভোক্তা, আমরা সবচেয়ে বেশি ছাপারার। আমাদের কথা কখনো কেউ চিন্তা করে না, কারণ আমরা নিপীড়িত, অত্যাচারিত, নিপীড়িত এবং শোষিত। আমরা সাধারণ জনগণ, আমরা এদেশের অভিশপ্ত, এবং এই অভিশাপ্ত বাঙালির আমরা অভিশাপ। এই যে দ্রব্যমূল্য এত বেশি, ক্রেতাদের নাগালের বাইরে, এটা কখনো কারো দৃষ্টিতে পড়ে না, কারণ যেই মসনদে যায় সেই তার ইচ্ছা মতো সে পোষণ করে, কিন্তু আমাদের সাধারণ মানুষের কথা কখনো ভাবে না। এই যে যারা নিম্নবিত্তের মানুষ, খেটে খাওয়া মানুষ, দ্রব্যমূল্য এই শীতকালীন সবজির দাম এখনো 50 টাকা 60 টাকা পিস। মানুষ খাবে কি বলুন? এখন হলো পেঁয়াজ পাতার সিজন, এখনো যদি 60 টাকা কিলো হয় পেঁয়াজ পাতা, তাই চিন্তা করেন আমরা কি কিনবো? চাল কিনবো, নাকি এই সবজি কিনবো, নাকি মাছ মাংস কিনবো, নাকি মশলা কিনবো, নাকি বাঁচবো? এর চাইতে আমরা আগে অনেক ভালোই ছিলাম। আগে তবু আমরা একটা জায়গায় সমস্যা হলে আমরা তাকে 999 ফোন দিয়ে পাইছি। এখন 999 একটা কুকুর বিড়ালও আসে না। আমরা এখন এই জায়গায় দাঁড়াই আছি। আসলে আমরা এখন বললাম না, আমরা অভিশপ্ত হয়ে গেছি, এবং আমরা যে মানুষ এই বাংলাদেশের মানুষ বলে মনে হয় না। মাছের দামটা আমি মনে করি যে কমে নাই, চড়াই আছে, যা গরিবের পক্ষে সম্ভব না কিনা। ইলিশ মাছ খান, রুই মাছ খান, কাতল মাছ খান, একটা নিম্ন যে ইচা মাছটা, সেটাও দাম অনেক বেশি। গরিবের জন্য এটা কিনা মোটেই সম্ভব না বলেই বাস্তব, কারণ যাদের টাকা আছে তারাই কিনতে পারে। শিং মাছ, জাগুর মাছ কিছু না, সব মাছের দামই তো দেয় বেশি। আমি বছরে একটা ইলিশ মাছ কিনতে পারতেছি না, 1 কেজি গরিব বস্তু কিনতে পারতেছি না। এমনটি তারও শিং মাছ, জাগুর মাছ, কই মাছ চোখে দেখি না, কোরাল মাছ তো চোখেই দেখি না 12 বছরে। এমনটি কোনো মাছই না, সব মাছের দামই তো দেয় বেশি। আমি একটা দিন মজুর, চাল কিনুন না, ইলিশ মাছ কিনুন, আর শিং মাছ, জাগুর মাছ, রূপচাঁদা কিনুন, না রুই মাছ কিনুন 550 টাকা রুই মাছের কেজি বড়গুলা। তেমন হইলে আমরা গরিব, যে আমাদেরও আত্মা চায়, আমাদেরও তো একটা ছেলে মেয়েদেরকে মনে চায় রুই মাছ, কাতল মাছ, শিং মাছ, জাগুর কিনতে পারতেছি না। কাজে মাছের দামটা কমলে আমরা খুশি হই, আল্লাহ যেন কমায়, এবং এটা একটা মনিটরি করা দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমরা প্রতিদিন বাজার করি, প্রতিদিন কেনাকাটা করি, আমরা আগের সাথে একটু দাম কমছে। এখন কাস্টমার যদি বলে বেশি, তাহলে তারপরে কিছু নেই। বাজারে মনে করুন বেচা কিনা কম, মানুষের এত পয়সা নেই, বুঝছেন, নিতে কম করতে হবে। মানুষের দাম দেখে তোর পারে। বাজার মনিটরিং এখন তো 100% কথা। প্রথম যে ছাত্ররা হিসাবে করতেছিল, ওই পয়েন্টটা যদি রাখতো তারা, যে হিসাব নিকাশ হয় না, ওইখান থেকে কাটবে, এই করে দেখবে, তাহলে ঠিক হইতো। কিন্তু এখন ওরাও নাই, কেউ আসে না। তোমরা হিসাবটা জিজ্ঞাসা করো আমাদের কাছে, আমরা বলি এই। কিন্তু এইটু করলে তাহলে মোটামুটি একটা সরকারের একটা ভালো একটা রেজাল্ট হবে। কম মনে হচ্ছে তুলনামূলকভাবে, আগের চেয়ে একটু কম। শীত পড়ার কারণে সিজনাল যে সবজিগুলি আসতেছে মোটামুটি কমফোর্ট ফিল করতেছি আমরা। গভর্নমেন্ট যদি একটু কমিউনিকেশনটা বাড়িয়ে দেয় রুরালের সাথে, তাহলে মনে হয় দামটা একটু কমবে, যদি কৃষক তার প্রোডাক্টটা বাজারে এনে সরাসরি বিক্রি করতে পারে। বাজার মনিটরিংটার চেয়েও আমার মনে হয় এই যে কাঁচামালের জন্যে সাপ্লাই চেইনটা বেটার করা উচিত। সাপ্লাই চেইনটা যদি বেটার করা হয়, তাহলে আমরা একটু কমফোর্ট ফিল করবো। তেমন বেশি না, অন্য দিনের তুলনায় আজকে মোটামুটি একটু কম গেছে। হ্যাঁ, না আর একটু জোরদার দেওয়া উচিত। তবে দেখলাম যে আলুর দামটা অনেক বেশি, আলুর দাম, বেগুনের দাম, এগুলোর দাম একটু বেশি। অন্যগুলা মোটামুটি তাও চলে, শীতের সবজি কমই কিনছি। সবজির দাম তুলনামূলকভাবে কম, গত 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে যেটা ছিল তার চেয়ে এখন মোটামুটি কম আছে, সহনীয় পর্যায়ে আছে। কিছু কিছু সবজির দাম এখনও বেশি আছে, যেমন গাজরের দামটা অনেক বেশি আছে, টমেটোর দামটা বেশি আছে, বাকিগুলো রিজনেবল। বাজার মনিটরিং আসলে কেউই করে না, যাদের করার দায়িত্ব তারা হয়তো খুব বেশি, আপনারা যখন হইচই শুরু করেন তারা 2-1 দিন আসে, জাস্ট একটা আই ওয়াশ হয়, তারপরে আর সেগুলো কোনো কিছু কন্টিনিউ হয় না। খুচরা বাজারে যারা বিক্রি করছে এদের কাছে আসলে মনিটরিং করে খুব একটা লাভ হয় না, কারণ রুট কজগুলো অ্যানালাইসিস করে সেখান থেকে কাজ করতে হবে। যারা এগুলো আপনার সিন্ডিকেটের কথা আমরা ঘুরে ফিরে একই কথা বলি, যারা ওই সমস্ত জায়গায় কাজ করে তাদেরকে আপনারা শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। মুরগির দামটা এইটা হচ্ছে আপনার এই মার্কেটটা খুবই ফ্লাকচুয়েট করে, মুরগি, মাছের দাম এগুলো খুবই ফ্লাকচুয়েট করে, বিকজ এখন কিন্তু বাজারে অ্যাভেলেবল আছে সব কিছু, কিন্তু সামহাও প্রাইসটা কমে না। প্রাইসটা কম না হওয়ার কারণটা ওই একটাই, আপনার
বিহাইন্ডে যারা এগুলো মেকানিজমগুলো করে, ম্যাল প্র্যাকটিসগুলো করে, সেই জায়গায় মনিটরিং হয় না। সেই জন্য আপনার এগুলো কমতে চায় না আর কি, কমে না। সরকার যত ব্যবস্থা নেবে সাধারণ মানুষের জন্য তত উপকার হবে। তা আমরা আশা করব সরকার আরও মনিটরিং বাড়াবে, কীভাবে দাম কমানো যায়, সাধারণ মানুষের নাগালে আনা যায়, সেটা আমাদের কাম্য।